গ্যারান্টি, জীবনে যতবারই পায়েস খেয়ে থাকেন না কেন এই পায়েসের মতো টেস্ট আপনি কখনোই পাননি। আর তাছাড়া এটা বানাতে আপনার খুব বেশি দুধও লাগবে না। আর অনেকেই তো পায়েস রান্না করার সময় 2-3 কেজি দুধ ব্যবহার করে, আর মাত্র 500 গ্রাম দুধ দিয়ে এত সুন্দর একটা পায়েস বানাতে পারবেন। তো শুরুতেই কিন্তু এখানে আমি 1 কাপ পরিমাণ চাল নিয়ে নিলাম। চালটা নেওয়ার পর খুব ভালো করে চালটাকে প্রথমে ক্লিন করে নিয়েছি। যেই কাপটা দিয়ে আমি চালটা নিয়েছি ওই কাপ দিয়ে আমি 5 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখন হয়তো ভাববেন পানি দিয়ে পায়েস, সেটা আবার কীরকম হবে? আসলেই না। আর রান্নাটা হলো আসলেই হাতের একটা আর্ট। আপনি রান্নাটাকে যেভাবে করবেন রান্নাটা কিন্তু ঠিক সেইভাবেই হবে। যাই হোক, এবার চালটাকে ফুটে নিতে হবে। তো মাঝে মধ্যে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর উপর থেকে যে ফেনাগুলো উঠেছে চাইলে ফেলে দিতে পারেন। তো এখন বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আর এগুলা পোলাওর চাল সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আর মিষ্টি জাতীয় জিনিসে হালকা একটু লবণ দিলে কিন্তু খেতে ভালো লাগে। যারা পছন্দ করেন না স্কিপ করতে পারেন। তখন লবণটা আমি শুরুতেই দিলাম। চালটা কিন্তু প্রায় ফুটে উঠেছে, তবে পানিটা আর একটু শুকিয়ে আসবে এবং চালটা আর একটু একেবারে পায়েসের মতো যখন নরম হয়ে যাবে ঠিক সে পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। সো এবার কিন্তু দেখতেই পাচ্ছেন চালটা একেবারে ফুটে ভেঙে গেছে, অর্থাৎ পায়েসের উপযোগী হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। 500 গ্রাম দুধ দেওয়ার পরে এখানে আমি আর একটুখানি দিয়ে দিচ্ছি, দেখেন, অর্থাৎ 250 গ্রামের থেকেও কম। 500 গ্রাম দুধ দিয়েই কিন্তু রান্নাটা করতে পারবেন। এই যে কেজি কেজি দুধেই যে পায়েসটা টেস্ট হবে, আমি আগেও বললাম, আসলে এই ধারণাটা ভুল। ঠিক এইভাবে একবার পায়েসটা রান্না করে দেখবেন তো টেস্ট হয় কি না, তারপর আমাকে জানাবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা 3টি, দারুচিনি 2 টুকরো, আর এখানে সাদা এলাচি দিয়ে দিচ্ছি 4টি। সাদা এলাচিটা টেস্টটা করবেন একটু ফেটে দেওয়ার, সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর খুব ভালো করে নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1/3 কাপ চিনি দিয়ে পরে আবারও 1/3 কাপ চিনি অ্যাড করে দিয়েছি। আর মিষ্টিটা না নিজের পছন্দ, যারা কড়া মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু আরও 1/3 কাপ চিনি অ্যাড করতে পারেন। এবার 5-6 মিনিটের মতো আমি জাল করে নিব পায়েসটাকে। তারপর দেখবেন মাশাআল্লাহ খুব সুন্দর ঘন হয়ে আসছে। তো রেসিপিটা যদি ভালো লাগে ইউটিউব ফেসবুক যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকলে একটা হলেও লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই পায়েসের রেসিপিটা না যাকেই আপনি বানিয়ে খাওয়ান না কেন অবশ্যই সে আপনার প্রশংসা করবে। দেখেন যখন একটু ঘন টাইপের হয়ে এসছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো যদি না থাকে তাহলে দিবেন না, তবে দিলে না খুব ভালো লাগে খেতে আর কি। পায়েসে নারকেল দিলে একটু ভালো লাগে দেখতে এবং খেতে দুটোই। না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। তারপর লাস্ট পর্যায়ের দিকে এখানে আমি বড় সাইজের একটা গাজর কুচি করে দিয়ে দিলাম। এই যে গাজরটা দেওয়ার ফলে না স্পেশাল একটা টেস্ট পেয়ে যাবেন। আর টেস্টের পাশাপাশি এটা দেখতে এত সুন্দর একটা লোভনীয় কালার চলে আসে, মাশাআল্লাহ খুবই ভালো লাগে দেখতে, খুবই। সো যাই হোক, রেসিপিটা কিন্তু মিস করবেন না। আর গরম অবস্থায় নামিয়ে নিচ্ছি, এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও একটু ঘন হয়ে যাবে। চাইলে আপনারা আর একটু ঘন করতে পারেন। লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি আমি কিছুটা বাদাম কুচি, আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা কিশমিশ। আপনারা চাইলে কাজু বাদাম, পেস্তা বাদাম এগুলাও দিতে পারেন। এই যে সার্ভ করে নিচ্ছি। যারা একেবারে ঘন টাইপের পছন্দ করেন আর একটু ঘন করতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।